বিগত ভিডিওতে আমরা দেখেছিলাম যে স্যামসাং, এমআই, হাওয়াই, ওপ্পো, ভিভো যদি আমরা কাজ করি তাহলে কিভাবে কোন অপশনের মধ্যে কি কি করা যাবে সেই সম্পর্কে আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখতেছি যে যদি এমন হয় যে আপনার কাছে একটা ফোন এসেছে এবং সেটার কোনো সাপোর্ট নাই, যেমন ধরেন স্যামসাংয়ের কিন্তু এখানে কোনো সাপোর্ট কিছুই নেই। তো এরকম যদি কখনো কোনো ফোন আসে অথবা ধরেন ওপ্পো কোনো মোবাইল আসছে যেটার এমনিতে ওপ্পো যদি এখানে সার্চ করেন মডেলের মধ্যে তাহলে কিন্তু মডেলটা শো করতেছে না, কিন্তু ওপ্পো ফোনটা কোয়ালকমের, তাহলে আপনি এখানে কোয়ালকমের মধ্যে এসে কিন্তু কাজগুলো করতে পারবেন। তারপরে যদি এমন হয় যে আপনার কাছে একটা এমআই ফোন আসছে যেটার কোনো সাপোর্ট নাই কিন্তু সেটা মিডিয়াটেকের, তাহলে সেটার মধ্যে যদি কাজ করতে চান তাহলে কিন্তু এখানে মিডিয়াটেক সিলেক্ট করেও আপনি চেষ্টা করে দেখতে পারেন। মানে যেই ফোনগুলো আসবে সেগুলোর যদি এখানে কোনো উপরে যে মডেলগুলো লেখা এরকম যদি লেখা থাকুক বা না থাকুক এবং সেগুলোর সাপোর্ট যদি না থাকে তাহলে আপনি সিপিইউ সিলেক্ট করে তারপর কাজ করতে পারবেন। আমরা জানি যে সাধারণত আমাদের যত ফোনগুলো ব্যবহার করা হয় অধিকাংশ ফোনের মধ্যে কিন্তু কোয়ালকম, মিডিয়াটেক এবং স্প্রিডট্রাম এই 3 ধরনের সিপিইউ কিন্তু পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালকম আছে, তারপর মিডিয়াটেক আছে, আর এই পাশে স্প্রিডট্রাম আছে। এখন আজকে আমরা এই প্রথমে কোয়ালকমটা শিখব, তারপর মিডিয়াটেক শিখব এবং এখানে যতগুলো অপশন আছে এবং কোনটা কিভাবে ব্যবহার করে এগুলো সম্পর্কে শিখব, তারপর স্প্রিডট্রাম শিখব। চলুন, কোয়ালকমের মধ্যে ঢোকার পরে দেখতেই পাচ্ছেন যে প্রথমে কিন্তু একটা ফ্ল্যাশিং এর একটা অপশন দিছে আর একটা ডায়াগনস্টিক মুড এর একটা অপশন দিছে। তো ডায়াগনস্টিক মুড নিয়ে আমি আলোচনা করব না, আমরা ফ্ল্যাশিং এর মধ্যে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন দেওয়া আছে, শো অল, তারপর রিড আরপিবিএল, তারপর ফ্ল্যাশ প্রোটেক্ট, ইএফএস ফুল ফ্ল্যাশ, ওয়াইপ ডাটা। এই যে টিক আনটিকের যে ব্যাপার দেখতে পাচ্ছেন যে এখানে টিক করলে টিক দেওয়া যায়। তো এই অপশনগুলো যখন আপনি ফ্ল্যাশ করবেন তখন এই অপশনগুলো কাজে লাগবে। আপাতত আমরা যেটা শিখতেছি আমরা কিন্তু লক আনলকের বিষয়ের মধ্যে আসি। যদি আমাদের কখনো কোনো ফোন লক আনলক করতে হয় তাহলে সেটা কিভাবে করব সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। ফ্ল্যাশিংয়ের বিষয় সম্পূর্ণ আলাদা। ফ্ল্যাশিংয়ের যখন চ্যাপ্টার শুরু হবে তখন আমি আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। তো যদি আমাদেরকে কখনো কোনো ফোনের লক আনলক করতে হয় তাহলে এখানে কোয়ালকমের মধ্যে আসার পরে ফ্ল্যাশের মধ্যেই আসবেন। এখানে যেই অপশনগুলো আছে এগুলো ফ্ল্যাশের জন্য দেওয়া হয়েছে। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ড লেখা আছে। প্রথমে এই যে ডান পাশে কোনায় এই লাইনের বরাবর এই পাশে কোনায় যে একটা সার্ভারের একটা অপশন আছে, এখানে আপনি যদি টিক দেন তাহলে কিন্তু দেখবেন যে এটা অন হবে। এখন কিন্তু টিক দেওয়া নেই, দেখতে পাচ্ছেন যে এই অপশনটা কিন্তু এখন ডিসেবল অবস্থায় আছে। যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে কিন্তু এটা অন হয়েছে। আর অন হওয়ার পরে তারপর আমরা এখান থেকে ব্র্যান্ডের মধ্যে আমরা যেই কাজটা করব সেটাকে আমরা সিলেক্ট করতে পারি। যেমন ধরেন আমাদের কাছে এমন একটা ফোন আসছে যেটা শার্প। হ্যাঁ, দেখুন শার্প কিন্তু এখানে নাই, তো শার্পের মধ্যেও কিন্তু কোয়ালকম সিপিইউ আছে। তো শার্প সিলেক্ট করার পরে তারপরে এখানে কিন্তু মডেলের অপশনটা দেখতেন যে ডিসেবল অবস্থায় আছে। যদি মডেল শো না করে তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। এখানে শুধু একটা ব্র্যান্ড দিয়ে রাখছে কিন্তু কোনো মডেল নাই, সাপোর্ট নাই, এই জন্য আমরা কাজটা করতে পারতেছি না। যদি এমন হয় ধরেন আমরা ZTE এটা সিলেক্ট করলাম তাহলে দেখেন এখানে কিন্তু মডেলের অপশনটা শো হয়েছে। এবার যদি আমরা সিলেক্ট মডেল, এখান থেকে যদি আমরা সিলেক্ট মডেলে ক্লিক দেই, তারপরে যদি আমরা আমাদের যেটা করতে চাই সেটা যদি ধরেন যে আমরা GT একজন এম এটার মধ্যে ক্লিক দিলাম। এবার আমরা ইরিজ, এফআরপি, ফ্যাক্টরি রিসেট, তারপরে এগুলো আমরা করতে পারবো। এখন প্রথমে এখানে ব্র্যান্ড সিলেক্ট করবেন, তারপরে মডেল সিলেক্ট করবেন, তারপরে ইরিজ এফআরপি তো যদি আপনি ক্লিক দেন তাহলে তারপরে যখন এখানে ওয়েটিং ফর ডিভাইস এভাবে লেখা আসবে 9008, তারপরে আপনি ইউএসবি কেবলটাকে মোবাইলের সাথে কানেকশন দিলে আপনার ফোনের ইরিজ এফআরপি মানে এফআরপিটা ইরিজ হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা কাজ করতে, মানে আগে যেই সিস্টেম ছিল সেম সিস্টেম, শুধু এখানে ব্র্যান্ডের জায়গায় ব্র্যান্ড, মডেলের জায়গায় মডেল সিলেক্ট করতে হবে। এরপরে দেখেন নিচের লাইনে আছে কাস্টম। এই কাস্টমের মধ্যে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এখানে এই যে ফায়ার হাউস নামের একটা অপশন চালু হয়েছে। হ্যাঁ, এখানে আরেকটা অপশন আছে যে ফার্মওয়্যারের মধ্যে আমরা ফ্ল্যাশ ফাইল লোড দিতে পারবো। যদি আমরা ফ্ল্যাশ করি তাহলে ফ্ল্যাশ ফাইল এখানে আমরা লোড দিতে পারবো। তো আমরা ফ্ল্যাশের মধ্যে নাই। এখানে এই ফার্মওয়্যারের এই অপশন, এখানে এইখানে ফাইলের মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের ফ্ল্যাশ ফাইল যেখানে আছে সেখান থেকে ধরায়, তারপর ফ্ল্যাশ করতে পারবো। তো ফ্ল্যাশের মধ্যে আমরা নাই, আমরা আছি সার্ভারের মধ্যে। যে আমরা লক আনলক যদি করতে হয় তাহলে কিভাবে করতে হবে, আমরা সার্ভারের মধ্যে টিক দেওয়ার পরে এখান থেকে ব্র্যান্ড সিলেক্ট করবো, এই যে ভিভো, তারপরে এখান থেকে অনেক মডেল আছে ভিভোর,
আমরা একটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে যদি আমরা এফআরপি অথবা ফ্যাক্টরি সেট করতে চাই, তারপরে সেটা করে সেটাতে ক্লিক দিয়ে তারপরে মোবাইলটাকে কানেকশন দিলে সেটা হয়ে যাবে। এটা হচ্ছিল এই বিষয়ে। এবার চলেন হচ্ছে আমরা মিডিয়াটেকের মধ্যে যাই। মিডিয়াটেকের মধ্যে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন যে উপরে ফ্ল্যাশ ওল্ড লেখা আছে, মেটা লেখা আছে, এমটিকে ইউনিভার্সাল লেখা আছে। ফ্ল্যাশ ওল্ডের মধ্যে যদি আসেন তাহলে এখানেও সেম কোয়ালকামের মতোই দেখতে পারবেন যে স্কিপ প্রিলোডার, তারপরে যে ফরমেট অল্ড প্লাস ডিএল অথ বাইপাস, এইভাবে কিছু অপশন দেওয়া আছে। এগুলো ফ্ল্যাশিংয়ের সময় লাগে, আপাতত আপনাকে এগুলো করতে হবে না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে সার্ভারের মধ্যে আমরা ক্লিক দিব, তাহলে হচ্ছে আমাদের ব্র্যান্ড এবং মডেল সিলেক্ট করার অপশনটা হাইলাইট হবে। যখন হাইলাইট হবে তখন আমরা ব্র্যান্ডের মধ্যে থেকে এখানে যেটার আমাদের দরকার সেটা খুঁজে আমরা বের করব। যেমন ধরেন যদি এমন হয় যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে কুইকটেলের কিন্তু এখানে কোনো সাপোর্ট নাই। তো যদি আমরা কুইকটেলে ক্লিক দিই, তারপরে হচ্ছে এখানে মডেল সিলেক্ট করি, দেখেন কুইকটেলের অনেক সাপোর্ট এখানে কিন্তু দেওয়া আছে। এক্সট্রা করে কিন্তু এখানে সাপোর্ট দেওয়া নাই, কিন্তু এইখানে কিন্তু দেওয়া আছে। তো যদি এইভাবে হয় তাহলে হচ্ছে আপনি মডেলটা সিলেক্ট করবেন, ব্র্যান্ড সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এইখান থেকে এই যে ইরিজ এফআরপি ফরম্যাট ডাটা এগুলো করতে পারবেন আগের মতোই, মানে কলকামে যেভাবে দেখছেন এইভাবে। তো এটার মধ্যে অপশন তেমন আসলে বেশি না। তো এটা হচ্ছে ফ্ল্যাশ ওল্ড। যদি ওল্ড মডেল হয় বা ওল্ড মেথডে যদি আপনি করতে চান তাহলে কিন্তু এইটার মধ্যে করবেন। আপাতত এইটার মধ্যে কাজে লাগে না, আমাদের কাছে এখন আপডেট সিস্টেমটা হচ্ছে এমটিকে ইউনিভার্সাল এইটার মধ্যে। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে যখন আপনি সার্ভারে ক্লিক দিবেন, ধরেন এমন একটা মডেল আসছে যেটার কোনো সাপোর্ট এখানে নাই, যেমন এমন একটা ফোন আসছে যেটার কোনো মডেল বা সাপোর্ট ব্র্যান্ড এখানে কিছুই নাই, তাহলে আপনি যেটা করতে পারেন এমটিকে জেনারিক, এখান থেকে এমটিকে জেনারিক মানে এবার শুধু হচ্ছে ওই মোবাইলের সিপিইউ সিলেক্ট করবেন। যেমন ধরেন এখানে কিন্তু স্যাম্পনি লেখা আছে কিনা দেখেন, স্যাম্পনি কিন্তু এখানে লেখা নাই। তাহলে স্যাম্পনির যদি একটা মোবাইল আসে তাহলে সেটাকে যদি, বা ওয়ালটনের যদি একটা মোবাইল আসে তাহলে সেটার যদি লক আনলক করতে হয়, তাহলে সেটার করার জন্য আপনি এখান থেকে এমটিকে জেনারিক ক্লিক দিবেন। তারপর হচ্ছে এখানে এমটিকে জেনারিক ভার্সন 1 ভার্সন 2তে একভাবে দিয়ে দেখবেন। প্রথমে ভার্সন 1-এ দিলেন, এরপরে ইরিজ এফআরপিতে দিবেন, যদি এফআরপি রিমুভ হবে, আর যদি সেটাতেও না হয় তাহলে ভার্সন 2তে দিবেন, আবার ইরিজ এফআরপিতে দিবেন, দিয়ে দেখবেন যে কাজ করে কিনা। এইভাবে করে দেখতে পারেন। তারপরে দেখেন যখন আমরা সার্ভারে ক্লিক দিতেছি তখন কিন্তু উপরেরটা শো করতেছে, যখন আমরা সার্ভারে ক্লিকটা আনটিক করতেছি তখন হচ্ছে আমাদের নিচের কিছু অপশনগুলো শো করতেছে, স্ক্যাটার ফাইল, কাস্টম ডিএ, এগুলো হচ্ছে ফ্ল্যাশিংয়ের জন্য। মিডিয়াটেকের ফ্ল্যাশ ফাইলের নাম হচ্ছে, মানে ফ্ল্যাশ ফাইলের ফরম্যাট হচ্ছে স্ক্যাটার। তো এখান থেকে আমরা স্ক্যাটার ফাইলটাকে লোড দিতে পারবো। এইভাবে আমাদের আসলে এখন ফ্ল্যাশিংয়ের বিষয় নিয়ে আমরা নাই, আমরা আছি হচ্ছে লক আনলকের বিষয় নিয়ে। তো ফ্ল্যাশ ওল্ডের মধ্যে আমরা এই অপশন পেলাম। এবং মেটা মুডে যদি আমরা যাই তাহলে মেটা মুড অনেক আগের একটা মুড, ওই মুডে এখন কাজ করে না। মেটা মুড একটা মুড নিয়ে কিন্তু আমি আগে আলোচনা করেছি, আপনি যদি মুড সম্পর্কে না বুঝেন তাহলে কিন্তু ওই ভিডিওটা দেখে আসতে হবে আপনাকে। তারপর হচ্ছে এমটিকে ইউনিভার্সাল, এটার মধ্যে আসার পরেই হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা বর্তমানে যদি এমটিকের কিছু করি তাহলে কিন্তু এমটিকে ইউনিভার্সালের মধ্যে এসে তারপরে হচ্ছে করি। এখন এখানেও সেম, এই যে ফরম্যাট ওয়াল, রিপার্টিশন, ক্লিক, এমআই ক্লাউড, প্রিলোডার, অথ, এগুলো ফ্ল্যাশিংয়ের মধ্যে লাগবে। তা আমাদের লাগবে হচ্ছে, আগে দেখেন ফ্ল্যাশ ওল্ডের মধ্যে ছিল যখন, তখন হচ্ছে সার্ভার। এমটিকের মধ্যে এখন একটা নতুন আপডেট, সেটা হচ্ছে প্রিলোডার বা কাস্টম ডিএ। তো কাস্টম ডিএ আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। যদি আমরা কোনো কিছু লক আনলক করতে চাই তাহলে দেখেন এই অপশনগুলো কিন্তু এখন ডিজেবল আছে, যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু কাজ করে না। তো এখানে এই কাস্টম ডিএতে যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু এই অপশনটা হাইলাইট হয়েছে। এখন আমাদেরকে এখান থেকে এই যে কাস্টম ডিএর যে অপশন, এখান থেকে আমাদেরকে মডেল সিলেক্ট করতে হবে। দেখেন এখানে অনেক মডেল আছে, স্যামসাং আছে, ওপ্পো, ভিভো, এই যে টিসিএল, তারপরে ভিভো, শাওমি, অনেক মডেল আছে। যেটা আপনি করতে চান সেটার মধ্যে ক্লিক দিয়ে তারপরে যদি আপনি এখান থেকে ফরম্যাট ডাটা, ইরিজ এফআরপি, যেটা করতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন। তো এটা সম্পূর্ণ কাস্টম ডিএর মাধ্যমে হয়। তারপরে হচ্ছে এখানে অনেক মডেল আছে, এইভাবে আপনি এগুলো একটা একটা করে দেখতে পারেন। যদি এখানে সাপোর্ট না থাকে তাহলে আপনি আসবেন এমটিকে ইউনিভার্সালের মধ্যে এবং সেখান থেকে এই কাস্টম ডিএ সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে মডেল সিলেক্ট করবেন, যেটা করতে চান সেটার মধ্যে ক্লিক দিবেন, দেখবেন যে এখানে অন হয়েছে এবং এখানে লেখা আসবে যে ওয়েটিং ফর ডিভাইস। যখন লেখা আসবে তখন আপনি কম্পিউটারের সাথে মোবাইলটাকে কানেকশন দিবেন, দেখবেন যে আপনার কাজটা সাকসেসফুলি ওকে হয়েছে। তো আমরা স্টপ দিলাম।
এখানে যতগুলো অপশন আছে যদি আমি আপনাদেরকে একটু বলি, ব্যাকআপ এনবি, তারপরে রিস্টোর এনবি, ইরিজ এনবি, রিপেয়ার আইমে, এগুলো তেমন একটা কাজ করবে না। ফরম্যাট ডাটা, ইরিজ এফআরপি, এইগুলো হচ্ছে আমাদের কাজের বিষয়। হ্যাঁ, রিড আরপিএমবি এগুলোও কাজ করবে না। তারপরে হচ্ছে রিলক বুট লোডার, বিএল মানে বুট লোডার, আনলক বুট লোডার, এটাও কাজ করে। ইরিজ আরপিএমবি এগুলো কাজ করে না। এগুলো যদি করতে যান তাহলে ভুলভাল করতে যাবেন, দেখবেন যে মোবাইল যেটা ছিল সেটাও ডেড হয়ে গেছে। এই জন্য আপনি সবসময় লক আনলকের মধ্যে অনেক অপশন দেখে আপনি এত প্যারা নেবেন না। আপনি সবসময় খেয়াল রাখবেন যে ইরিজ এফআরপি, ফরম্যাট ডাটা, বুট লোডার, আনলক এগুলো যদি লাগে তাহলে এগুলো করতে পারবেন। এখন দেখেন আমরা কিন্তু উপরের একটা অপশনের মধ্যে আছি, এটাকে বলে জেনারিক। তো এর নিচে আরেকটা অপশন আছে, এটাকে বলে স্পেশাল। স্পেশালের মধ্যে আসার পরে ধরেন আমরা এখান থেকে শাওমি পোকোর একটা মডেল সিলেক্ট করলাম, এই যে শাওমি পোকো, এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ধরেন শাওমি মোবাইলে কিন্তু এমআই অ্যাকাউন্ট আসে। যদি আমরা এমআই অ্যাকাউন্ট রিমুভ করতে যাই তাহলে কিন্তু জেনারিকের মধ্যে এমআই অ্যাকাউন্ট, ডিজেবল এমআই অ্যাকাউন্ট অথবা ইরিজ এমআই ক্লাউড এরকম কিন্তু কোনো অপশন নাই। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, স্পেশালের মধ্যে আসতে হবে। এখানে শুধু অ্যাকাউন্টগুলো রিমুভ করার যত যা আছে সেগুলো কিন্তু দেওয়া আছে। যেমন এখানে লেখা আছে এই যে এমআই রিসেট এমআই ক্লাউড, এমআই ডিজেবল এমআই ক্লাউড। এই যে ডিজেবল এমআই ক্লাউড, এটার মধ্যে যদি ক্লিক দেন তাহলে হচ্ছে আপনার যদি এমআই অ্যাকাউন্ট থাকে ওই ফোনে তাহলে সেটা কিন্তু আনলক হয়ে যাবে। তারপরে যদি রিয়েলমি ওপ্পোর মধ্যে ডেমো লক হয় তাহলে এগুলো করতে পারবেন। তারপরে ইরিজ আইডি, এই যে ওপ্পো আর এম, ও পি লেখা মানে হচ্ছে ওপ্পো, আর এম মানে হচ্ছে রিয়েলমি, আর হচ্ছে ইরিজ আইডি মানে হচ্ছে ওপ্পো রিয়েলমির মধ্যে যদি আইডি থাকে যেটা ফ্লাশ করার পরে বা হ্যান্ড রিসেট করার পরে দেখবেন যে এই একটা লক আসে, আইডি দিতে বলে। তো সেইটা যদি রিমুভ করতে চান তাহলে ইরিজ আইডিতে দিলে সেটাকে রিমুভ করে দিবে। তারপর হচ্ছে ফিক্স ডিএল, যখন আপনি কোনো লক আনলক করবেন, অনেক ফোন আছে লক আনলক করার পরে দেখবেন যে ফোনটা চালু হয় না এবং নিচে লেখা থাকে ফিক্স ডিএল প্রবলেম, এরকম কিছু লেখা একটা থাকে, লাল কালি দিয়ে লেখা থাকে অথবা সাদা কালি দিয়ে লেখা থাকবে। যখন ফোনটা অন হতে যাবে তখন এরকম একটা লেখা আসবে। ওই লেখার মধ্যে যদি আপনি দেখেন যে ফিক্স ডিএল লেখা তাহলে বুঝতে হবে আপনাকে এটা ডিএলটা ফিক্স করতে হবে। তো আপনি তখন এই যে ফিক্স ডিএলে ক্লিক দিয়ে ওইটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে পারবেন। এটা এইভাবে প্রত্যেকটা অপশন কাজ করে। যেমন এমআই ফিক্স কর্পোরেশন, হ্যাঁ, ডিএমবিরিটি কর্পোরেশন, এরকম কিছু ইরোর কিন্তু মাঝে মধ্যে এমআইয়ের মধ্যে শো করে এমআই মোবাইলগুলোতে, তখন আপনি এই যে ফিক্স কর্পোরেশনে দিয়ে কাজ করতে পারবেন। তো মোবাইলের মধ্যে যেই অপশনটা আছে সেটা নিয়ে আপনি যদি এখানে মিলান তাহলে কিন্তু অনেক কিছুই আপনি এখান থেকে পারবেন। তবুও আমাদের আসলে এখানে অনেক কিছুই, এখানে শুধু অ্যাকাউন্টগুলো আমাদের লাগে, বাকি অন্য কিছু তেমন একটা কাজ করে আবার করে না, আবার সাপোর্ট থাকে তো থাকে না, অনেক কিছু। এরপরে চলেন আমাদের হচ্ছে স্পিড টাইমের মধ্যে যদি আমরা যাই। স্পিড টাইমের মধ্যে একেবারেই সহজ। প্রথমেই হচ্ছে সার্ভারটাকে যদি আনটিক করা থাকে তাহলে এটাকে প্রথমে টিক দিয়ে অন করতে হবে। তারপর এখান থেকে ব্র্যান্ডের জায়গায় যদি আমরা ব্র্যান্ড সিলেক্ট করি, যেমন এখানে অনেক ফোন আছে, তো এখান থেকে আমরা একটা যে কোনো একটা এফপিটি ধরেন একটা মডেল, এটাকে আমরা সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখেন এই যে এটার 2টা সাপোর্ট আছে মাত্র, এছাড়াও আরও অনেক মডেল আছে, যেমন মিজুর কিন্তু অনেক 2টা সাপোর্ট আছে। তারপরে যদি আমরা টেকনোর মধ্যে আসি তাহলে দেখেন টেকনোর মধ্যে কিন্তু অনেকগুলো সাপোর্ট আছে। এইভাবে আমাদেরকে যেটা লাগবে সেটার মধ্যে আমরা ক্লিক দিব। তারপরে এখান থেকে এই যে আনলক বুট লোডার, তারপরে রিলক বুট লোডার, এগুলো আমরা করতে পারবো। ইরিজ এফআরপি, ফরম্যাট ডাটা, এগুলো সেগুলো করতে পারবো। তারপরে যদি আমরা সার্ভারে আনটিক উঠিয়ে দিই তাহলে কিন্তু এখানে লেখা আছে প্যাক এক্সএমএল, মানে স্পিড টাইমের যে ফাইল সেটার নাম হচ্ছে প্যাক ফাইল। তো এখান থেকে আমরা লোড প্যাক, এই যে টিপ দিলে দেখছেন যে লোড প্যাক লেখা আসছে, এখান থেকে আমরা ফ্ল্যাশ ফাইলটাকে ধরাতে পারবো। তো এটা তো আমাদের ফ্ল্যাশিংয়ের সময় লাগবে, আপাতত লক আনলকের মধ্যে নাই, আমাদের হচ্ছে সার্ভারে কাজ করতে হবে। এইভাবে স্পিড টাইমের মধ্যে আপনি মডেল সিলেক্ট করে যেটা করতে চান সেটা কিন্তু করতে পারবেন। এরপরে দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের মধ্যে আসার পরে এখানে প্যাকেজ ম্যানেজার নামের একটা অপশন আছে। হ্যাঁ, এইটা আমাদের কাজে লাগবে না, আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড ইমেজ, এটা কাজে লাগবে। এখানে ওপ্পো তারপরে রিয়েলমি কিছু কিছু মডেল আছে যেগুলো যদি ফ্ল্যাশ ফাইল আপনি ডাউনলোড করেন তাহলে সেটার মধ্যে ফ্ল্যাশ ফাইলের যেই টাইপটা থাকে, যেমন হচ্ছে কোয়ালকাম যদি হয় তাহলে সেটার ফ্ল্যাশ ফাইলের টাইপ হয় হচ্ছে এক্সএমএল, র প্রোগ্রাম, এগুলো কিন্তু আপনি পাবেন না। তারপরে যদি মিডিয়াটেক হয় তাহলে মিডিয়াটেকের ফ্ল্যাশ ফাইলের মধ্যে স্ক্যাটার থাকতে হবে, কিন্তু সেগুলো আপনি পাবেন না, সেগুলো একটা ওএফপি ফাইলের মাধ্যমে আটকানো থাকে। তো সেই ফ্ল্যাশ ফাইলকে আপনাকে মাঝে মধ্যে আনলক করতে হবে। সেটার জন্য আপনি যে ওএফপি কোয়ালকাম হোক, ওএফপি এমটিকে হোক, তারপরে এইগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। তবে একটা কথা হলো কি, যে এখানে শুধু ওপ্পোটা করতে পারবেন, এখানে প্রথমেই লেখা আছে ওপ্পো,
কিন্তু অনেক সময় এমন হয় যে রিয়েলমিরও কিন্তু এরকম ওএফপি ফাইল হয়, রেডমিরও ওএফপি ফাইল হয়। তো সেগুলো যদি আপনাকে করতে হয় তাহলে কিন্তু অন্য টুল দিয়ে করতে হয়। তাই আমরা আর কি অ্যান্ড্রয়েডের মধ্যে এসে এই জিনিসগুলো তেমন একটা আমাদের কাজে লাগে না, আমরা সব কিছুই অন্য টুল দিয়ে করে নিব। তো এটা হচ্ছে ফ্ল্যাশ ফাইলের সাথে রিলেটেড। যখন আমরা ফ্ল্যাশিংয়ের বিষয়গুলো শিখবো তখন আমাদেরকে এই বিষয়গুলোও শেখানো হবে। তো আমরা আনলক টুলের মধ্যে যেই বিষয়গুলো নিয়ে এতদিন পর্যন্ত আলোচনা করলাম সেটা ছিল হচ্ছে সম্পূর্ণ লক আনলক সম্পর্কে এবং আনলক টুল পরিচিতি সম্পর্কে। তারপর হচ্ছে বিভিন্ন মুডে যখন আমরা কাজ করতে হয় কম্পিউটারের সাথে মোবাইলটাকে কীভাবে কোন মুডে দিব, এবং এক একটা অপশনে ঢোকার পরে বিভিন্ন মুড আপনি দেখতে পান, যে ব্রো, মিডিয়াল, ফাংশনাল, মেটা, ডায়াগনস্টিক, এরকম অনেক মুড দেখতে পান। তো কোন মুডে আসলে কাজ হয় এবং হয় না এগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা করা হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।